শর্মিষ্ঠা আজ আমাদের মধ্যে আর নেই। এই কিছুদিন আগেও আমরা সবাই একসাথে কত মজা করলাম, আর আজ তুমি না ফেরার দেশে। তোমার অকালে চলে যাওয়া আমরা ডব্লিউটিওপির কেউ মেনে নিতে পারিনি। আরো কত মজা করার বাকি ছিল আমাদের। তোমার অকাল প্রয়াণে ডব্লিউটিওপি ফ্যামিলি গভীরভাবে শোকাহত। তোমার আত্মার শান্তি কামনা করি। তুমি বেঁচে থাকবে আমাদের সবার চলমান চিত্রে। গুড মর্নিং ফ্রম শিটং। আজকে আমাদের শিটংয়ের দ্বিতীয় দিন, আর আজকে আমরা এইখান থেকে ফিরে যাব হচ্ছে গাজল পর্যন্ত, সেখানে স্টে করব। কিন্তু সকালবেলা দিল খুশ হয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়ে দিয়েছে আমাদেরকে। স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার জাস্ট উপরে গিয়ে একটু চা খাবো, চা খেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আজকে গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের ব্যাগটা এগুলো সব গোছানো হয়ে গেছে, আর টুকিটাকি জিনিস জাস্ট পড়ে রয়েছে। বিধ্বস্ত অবস্থা পুরো রুমটার। সৌরেন্দ্র মোটামুটি ধুকপুক হচ্ছে। এই মালটা আগে আগে ফেটে যাচ্ছে। শুভঙ্কর ঝপঝপ করে জন্য খাওয়া দাওয়া করে নিচ্ছে। গুড মর্নিং। এরপর আমি টিফিন করে সকাল 9টা সাড়ে 9টার দিকে আমি, শুভঙ্কর, সৌরেন্দ্র, রাহুল, শুভজিৎ, গৌরব, শাশ্বতদা ও অরিজিৎকে নিয়ে বেরিয়ে পড়ি বাকিদের থেকে কিছুটা আগে। কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব শিলিগুড়িতে পৌঁছে অরিজিতের পায়ের ট্রিটমেন্ট শুরু করতে হবে ও তার সাথে শাশ্বতদার বাইকের অয়েল সিল ঠিক করাতে হবে। কিন্তু 5-7 কিলোমিটার যাওয়ার পরে ঘটলো আজকের দিনের প্রথম ঘটনা। গৌরব একটা টার্নিং নেওয়ার সময় একটা গর্তের মধ্যে বাইকের চাকাটা পড়ে ডিসব্যালেন্স হয়ে গৌরব পিলিয়ন সমেত পড়ে যায়। তোমার হাতে বাবা, তুমি ছাড়ো না, এখানটা আসো, পেছন ঘোরো, ব্যাক সাপোর্ট দিয়ে তোলো। দাঁড়া দাঁড়া, গাড়ি গিয়ার আছে, গিয়ার আছে, গিয়ার ঠিক আছে, চাকা লাগাচ্ছে, করতে লাগাচ্ছে, অসুবিধা। দাঁড় করো, ট্যাঙ্ক ব্যাগটা কেউ নিয়ে নাও তো। টিপিং বুদ্ধাটা এখান থেকে কি সুন্দর লাগছে। কেমন লাগছে আপনার? আমার তো ভালোই মজা হচ্ছে। একদম, এটাই মজা থাকা দরকার আছে। আমার মজা সবসময় চলে। হ্যাঁ, একটু দেখে নিতে হবে গাড়িটা, কোথাও কিছু একটু খসা ফসা খেলে ওরা টাচ আপ হয়ে যাবে বাড়িতে গিয়ে। ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। হ্যাঁ, কিরকম বিশ্রী রাস্তার অবস্থা ভাই, ও অ্যাডভেঞ্চার করতে হলে তো মনে হচ্ছে এখানে আসতে হবে। জল খাওয়াচ্ছে আমাদের এখন হ্যান্ডিক্যাপ। এই পাটাকে নিয়ে গিয়ে দেখতে হবে শিলিগুড়িতে কি অবস্থা। ফর কয়েল চেঞ্জ করতে হবে। চুঙ্কু 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 চুঙ্কু। আজ আমরা শিলং থেকে মহালদিরাম ফরেস্ট হয়ে লাটপাঞ্চার ফরেস্টকে বাঁদিকে রেখে সোজা নেমে আসি শিবখোলা ব্রিজের দিকে। সেখান থেকে শিবখোলা রংটং মোড় থেকে বাঁদিকে হিলকাট রোড ধরে শুকনা মোড় থেকে সোজা চলে আসি শিলিগুড়িতে। এই রাস্তার সিনিক বিউটি এতটা সুন্দর ভাষায় বলে প্রকাশ করা যাবে না। একদিকে চায়ের বাগান, অপরদিকে পাহাড়ের ভ্যালি, নৈসর্গিক সৌন্দর্য, আর তার সাথে পাহাড়ি রাস্তার চরম চড়াই উৎরাই তো রয়েছে। আমরা এখন চলে এসেছি শিবখোলা নদীর একদম ধারে। ওই উপরে শিবখোলা ব্রিজ আর নিচে শিবখোলা বয়ে চলেছে। এখানে পিকনিক পার্টিও হয়, বোঝা যাচ্ছে। গ্লাস ক্লাস পড়ে রয়েছে নোংরা হয়ে।
হঠাৎ একটা অদ্ভুত গন্ধ লাগছিল এরকম পরিবেশের মধ্যে, উদ্ধার করা গেল এইটা, হাতির পটি। আর উদ্ধার করেছে হচ্ছে এই যে ইনি, পাথর দোকানি, আমাদের পাথর নিয়ে যাবে। আমার এখন আঙুলটা তো ছিলই, এতদিন বোঝা যায়নি। গরম করছে আর লাল হাতটাও করতে হবে। হর্ন মারা যাচ্ছে। ঘড়িতে তখন সময় 10টা 11-12 মতো। আমরা প্রায় অনেকটাই নেমে এসেছি পাহাড় থেকে, আর তার সাথে অর্পণ বাকিদের নিয়ে শিলং থেকে রওনা দিয়েছে সমতলের উদ্দেশ্যে। আর আমরাও একটা ছোট টি ব্রেক নিয়ে এগিয়ে যাই শিলিগুড়ির উদ্দেশ্যে। বাকি আর ওই 24-25 কিলোমিটারের মতো, সময় লাগবে ঘন্টাখানেকের মতো। প্রথমে শুকনা বাজারে শাশ্বতদার বাইকের পার্টস পাওয়া না গেলেও হেলথ সেন্টার পেয়ে যাই, তাই অরিজিতের এক্স-রে ও ট্রিটমেন্টের জন্য শুভজিৎ এইখানে থেকে ট্রিটমেন্টটা করায়। আর আমরা বাকিরা কিছুটা এগিয়ে যাই শিলিগুড়ি মোড়ের দিকে। শাশ্বতদার অয়েল সিল কেটে গেছিল, অয়েল সিল এখন চেঞ্জ করা হচ্ছে। চূড়ান্ত অফরোড করেছে, এই বয়সে যা গাড়ি কুদিয়েছে পুরো একদম ঝুমকুচুকু। শাশ্বতদার সকালে আগুন জ্বলছে, শাশ্বতদার মনেও আগুন জ্বলছে। এই যে নিয়ে বেস ক্যাম্প মনে যাবে, এভারেস্ট বেস ক্যাম্প মনে যাবে। একটাকে অনেক কষ্টে বার করা হয়েছে, আরেকটার সঙ্গে যুদ্ধ চলছে। স্ক্রুড্রাইভার ভেঙে ফেললো রে এরা। শাশ্বতদার বাইকের অয়েল সিল চেঞ্জ করতে প্রায় 4 ঘন্টার বেশি সময় লেগে যায়। আমরা এসে পৌঁছাই 1:30টার আশেপাশে, আর কাজ শেষ হয় প্রায় 5:30টার আশেপাশে। ততক্ষণে আমাদের বাকি টিম এগিয়ে যায় গাজলের দিকে, আর অরিজিৎ ওর ট্রিটমেন্ট করিয়ে নিয়ে ফিরে আসে। এই যাত্রায় তেমন কোনো বড় ক্ষতি হয়নি, সপ্তাহখানেকের রেস্ট ও মেডিসিনে ঠিক হয়ে যাবে। আজকের আমাদের গন্তব্য গাজল হোটেলের দূরত্ব ছিল 218 কিলোমিটারের মতো, আর পুরো রাস্তাটাই ছিল বাইপাস। তাই আমরা একটানে পশ্চিম মধ্যে টোল প্লাজা, মহানন্দা নদীর ব্রিজ, ইসলামপুর বাইপাস, কিষানগঞ্জ, দালখোলা, রায়গঞ্জ, ইটাহার হয়ে এসে পৌঁছাই আজকের আমাদের গন্তব্য জয়মালা লজ গাজলে। এখন বাজে 8টা, আমরা মোটামুটি 8টার দিকে এসে পৌঁছে গেছি হোটেলেতে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, এখানে দুজন থাকবে, শাশ্বতদা আর শান্তনু, আমি ওখানটাতে থাকছি। আর এই হচ্ছে বাথরুম, আর এই টোটালটা পুরো এরকম করিডোর টাইপের, ডান দিক মাদিক করে রুম রয়েছে, একদম পুরো রাস্তার পাশে হোটেলটা। এই হচ্ছে পুরো বাইপাসের ধারে হোটেলটা রয়েছে। এক্ষেত্রে ভালো হয়েছে হচ্ছে আমাদের বাইকগুলো সব ভেতরেতে এখানে পার্কিং হয়ে গেছে। আরও যেগুলো আসবে এই পাশেতে থাকার জায়গা আছে, শাটার নামিয়ে দেবে, সব সিকিউর হয়ে যাবে। হোটেলটা কিন্তু খুব ভালো জায়গা আছে, গাজল টোল প্লাজার একটু আগে, সামনেই ক্রসিংটা রয়েছে, 4 রাস্তা যে ক্রসিংটা। আর এই হচ্ছে হোটেলটার নাম। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যতদূর আমার খবর আছে আজকে রাত্রে মটন আছে, মটন। তো মটনের থালাতেই তোমাদের আজকে জার্নিটা শেষ করব। আজকে রাতে আমাদের একসাথে ডিনার, এর পরের দিন কালকে ডিনার বাড়িতে, ওই জন্য আজকে একটু ভালো করে সেলিব্রেট করা হবে। আজ রাতে আমাদের মটন থালির দাম ছিল 260 টাকা, আর রুম রেন্ট পড়েছিল 600 টাকা। দুপুরের লাঞ্চ মিলিয়ে 1000 টাকার মধ্যে ডান। আজ সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল সময়টা যদি থমকে থাকতো তাহলে কত ভালো হতো। বিগত কয়েকটা দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। আর মাত্র কয়েক ঘন্টা, তারপর সবাই ফিরে যাব নিজের নিজের বাড়ির পথে। কেউ মধ্যমগ্রাম, দক্ষিণেশ্বর, হাওড়া ময়দান, কেউ বা আবার সাউথ কলকাতার পাটুলি, নেতাজিনগর, আর আমি সুভাষগ্রামের পথে। ট্রিপটা শেষ হতে চললো, প্রচুর স্মৃতি এবারে নিয়ে ফিরছি, প্রচুর আনন্দ করেছি সবার সাথে, সবাই খুব ভালো। নতুন যারা, পুরনো যারা জয়েন করেছে এবারে এই গ্রুপটাতে, মিস করবো সবাইকে।
লাভ ইউ বস, মিস করবো। সামনাসামনি হয়তো সবাইকে বলে ওঠা হবে না, তাই ভিডিওতে বললাম। গুগল ম্যাপ আমার বাড়ির দূরত্ব দেখাচ্ছিল 392 কিলোমিটার, সময় লাগবে 8 ঘন্টার মতো, মানে 6টা থেকে 7টার মধ্যে বাড়ি। তাই যতক্ষণ না শুরু হচ্ছে বাড়ি ফেরার পালা, ততক্ষণ চলুক আমাদের বদমাশি আনন্দ খুনসুর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডার্লিং শাশ্বতদা, হ্যাপি বার্থডে, বিপ বিপ, শুধু বিপ। এবার মোটামুটি সব বেরিয়ে পড়বো টিফিন করে। একটু কুয়াশা রয়েছে, ওই জন্য একটু লেটে স্টার্ট করবো। এই তিনটে কল কি কাজে ইউজ হয়? এটা কি পেছন দোকান কল? এই তিনটে কল কি কাজে ইউজ হয়? গুড কোয়েশ্চেন, হ্যাঁ না? নিমলদা। এটা ওইদিকে বাঁকা কেন কলগুলো? এরপর 9টা সাড়ে 9টার আশেপাশে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। সকালের দিকে ট্রাফিক কম থাকায় মালদা বাইপাস, কালিয়াচক বাজার, ফারাক্কা ব্রিজ, ধুবুরি অ্যান্ড টোপকে উমরপুরের কাছাকাছি একটা ধাবা থেকে আমরা টিফিন সেরে নিই, প্রায় 110-15 কিলোমিটারের মতো। ঘুরতে তখন সময় 11টার মতো। এরপর আবার মোরগ্রাম, নবগ্রাম টোপকে এসে পৌঁছায় বহরমপুর বাইপাসে। এই বহরমপুর বাইপাসের অবস্থা খুবই খারাপ, অনেকগুলো ডাইভারশন রয়েছে আর পুরো রাস্তাটাই ভাঙাচোরা গর্তে ভর্তি। এই রাস্তায় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করো তোমরা। এরপর আমাদের চোখে পড়লো বিতর্কিত বাবরি মসজিদ তৈরি হওয়ার জায়গাটা। কলকাতা ফেরার পথে 2টো লেন ব্যারিকেড করা রয়েছে অনেকটা জায়গা, যার ফলে ট্রাফিকটা এখানে একটু স্লো। তারপর রেজিনগর, পলাশী, দেবগ্রাম, বেতুয়াডাহরি, ধুবুলিয়া, কৃষ্ণনগর, বড়জাগুলি মোড়, কল্যাণী এক্সপ্রেসওয়ে, বাগুইয়াটি হয়ে বাড়ি। আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন ট্রিপ শেষে বাড়ি ফিরতাম, তখন বেশ কিছুদিন মনটা খারাপ থাকতো, কিন্তু এখন দেখো আমাকে 4-5 দিন দেখতে না পেয়ে কি করছে। ডিউটি থেকে ফেরার পরেও এই সমস্ত চলে প্রতিদিন।